সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্যাসেঞ্জার অ্যাপ ব্যবহার করবেন। আপনাদের সাথে আছি আমি সালেহ সাজ্জাদ। চলুন শুরু করি। প্রথমেই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করা যাক। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন প্যাসেঞ্জার। সার্চ রেজাল্ট যেটির বাম পাশে ম্যাঙ্গো লোগো আছে সেটি ইনস্টল করুন। অ্যাপটি মাত্র 7 MB। ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে ট্যাপ করুন। এখানে শুরুতেই আপনাকে অ্যাপসে প্রবেশ করার আগে টার্মস ও প্রাইভেসি অ্যাকসেপ্ট করতে বলা হয়েছে। অ্যাকসেপ্ট করুন। আপনাকে হোম পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। এই পৃষ্ঠায় মোট 5টি আইকন আছে। উপরে ডান পাশে ব্র্যান্ড লোগো ম্যাঙ্গো আইকন। অ্যাপটি ইনস্টল করার পর ভাষা ইংরেজি থাকে। ভাষা পরিবর্তন করবেন যেভাবে, ব্র্যান্ড লোগো ম্যাঙ্গোতে ট্যাপ করুন। আপনাকে অ্যাপ ইনফো পৃষ্ঠায় নিয়ে যাবে। লোগোর ঠিক নিচে ভাষা পরিবর্তন টগল আছে। এখানে বাং ট্যাপ করলে বাংলা এবং ইয়ান ট্যাপ করলে ইংরেজি ভাষা হয়। ভাষা পরিবর্তনের জন্য বাং ট্যাপ করলাম। এবার হোম আইকনে ট্যাপ করে হোম পৃষ্ঠায় ফিরে আসুন। যা বলছিলাম, হোম পৃষ্ঠায় মোট 5টি আইকন আছে। একেবারে নিচে আছে নেভিগেশন মেনু। এখানে 4টি আইকন আছে। যেহেতু আমরা হোম পৃষ্ঠায় আছি তাই হোম আইকনটি বড় এবং সবুজ দেখাচ্ছে। এভাবে যে আইকনে ট্যাপ করা হবে সেই আইকনটি সবুজ রং ধারণ করবে এবং আকারে বড় হবে। দ্বিতীয়টি দেখতে টিকিটের মতো। এই আইকনে ট্যাপ করলে আপনাকে ভ্রমণ পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। পরের আইকনটি ভাড়া হিস্টোরি। সবার ডানে রুট সমূহ আইকন। হোম আইকনে ট্যাপ করে হোম পৃষ্ঠায় ফিরে আসলাম। এই পৃষ্ঠায় আর কোনো ফাংশন নেই। বাকি যা দেখছেন, যেমন আর্টসের অধীনে সুবিন্যস্ত রুট তথ্য, এআই সংযোজন, লাইভ অবস্থান, অনলাইন টিকিটিং, এই আগত সেবাগুলো সম্পর্কে এখানে স্লাইডারে দেখানো হচ্ছে। যেহেতু অ্যাপটি প্রাথমিক পর্যায়ে আছে, এই পৃষ্ঠায় আরও প্রোগ্রাম যুক্ত হবে। আপাতত এখানে গুরুত্বপূর্ণ প্রচার বিষয় ঠাঁই পেয়েছে। টিকিট লোগোতে ট্যাপ করলে ভ্রমণ পৃষ্ঠা খুলবে। পৃষ্ঠার উপরে দিকে এখানে আছে রুট নম্বর স্ক্রল লাইন। এটি ডানে বামে সরানো যায়। বেশ স্মুথ এবং ফাস্ট মুভ করে। এই লাইন বা সারির মধ্যস্থানে যে রুট নম্বরটি অবস্থান করে সেটি মূলত সিলেক্টেড অবস্থায় আছে। স্ক্রল করলে মধ্যস্থানের কাছাকাছি যে নম্বরটি আসে সেটি চুম্বকের মতো মধ্যস্থানে টেনে নেয়। সিলেক্টেড রুট নম্বর মধ্যস্থানে অবস্থানের পাশাপাশি এর ফন্ট বোল্ড হয়। যদি সময় বাঁচাতে চান তবে এই হরাইজন্টাল লাইনের
ঠিক নিচে রুট বক্সে কাঙ্ক্ষিত রুট নম্বরটি লিখুন। রুট নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রল হয়ে মধ্যস্থানে আসবে। পৃষ্ঠার মধ্যভাগে শুরুর স্থান বক্স এবং গন্তব্য বক্স আছে। এই বক্স দুটিতে মূলত স্টপেজ লিখবেন। A000 মূলত একটি ডামি রুট নাম্বার। এটি ব্যতীত সবগুলোই প্রকৃত রুট নম্বর। যখন A00 মধ্যস্থানে থাকে তখন শুরুস্থান বক্সে ট্যাপ করলে সরো হতে চন্দ্রবিন্দু ক্রম অনুযায়ী স্টপেজ নাম দেখাবে। আপনি রুট নম্বর না জানলেও ভাড়া খুঁজে বের করতে পারবেন। সেজন্য রুট সমূহ পৃষ্ঠায় গিয়ে আপনার রুট নম্বরের সাথে পরিচিত হয়ে আসুন। ফিরে আসছি ভ্রমণ পৃষ্ঠা। শুরুস্থান বক্সের নিচে ড্রপ ডাউন লিস্ট স্ক্রল করে নাম খুঁজে নির্বাচন করা যায়, কিন্তু এটি সময় সাপেক্ষ। আপনি কিবোর্ডে টাইপ করলে আপনার লেখা বর্ণের স্টপেজ নাম ড্রপ ডাউন তালিকায় দেখাবে। আপনি স্টপেজ নাম লিখতে গিয়ে বানান ভুল করলেও অসুবিধা নেই, সঠিক স্টপেজ নাম ড্রপ ডাউন লিস্টে দেখাবে। যেমন আমি মতিঝিল ভুল করে লিখেছি, কিন্তু সঠিক বানানটি ড্রপ ডাউন লিস্টে প্রদর্শন করেছে। ক্রস বাটনে ট্যাপ করে বক্সটি ফাঁকা করলাম। শুরুস্থান ও গন্তব্য স্টপেজ বক্স পূরণ করলে যদি একই রুটে এই দুটি স্টপেজ থাকে তবে নিচে ঠিক আছে বাটন উজ্জ্বল রং ধারণ করবে। তখন বাটনটিতে ট্যাপ করলে ভাড়া দেখতে পাবেন। রুট নম্বর বক্স ফাঁকা রেখে ভাড়া দেখতে একটু সময় লাগতে পারে। যদি ঠিক আছে বাটন উজ্জ্বল রং না ধারণ করে ধরে নেবেন স্টপেজ দুটি একই রুটে নেই। অ্যাপে বিআরটি এর ডাটার ভিত্তিতে রুট ও ভাড়া তথ্য প্রদর্শন করা হয়। প্রাপ্ত নথিতে সবগুলো স্টপেজের পরিবর্তে প্রসিদ্ধ স্টপেজের নাম পাওয়া গিয়েছে, তাই আপনি স্টপেজ খোঁজার সময় প্রসিদ্ধ স্টপেজের নাম দিয়ে ভাড়া তালাশ করার চেষ্টা করুন। এখানে একটু বলে রাখা ভালো, ম্যাঙ্গো এই তথ্য উন্নয়নের পরিবর্তে রেশনালাইজড রুট তথ্য নিয়ে কাজ শুরু করেছে, যা ঢাকার জ্যাম কমাতে এবং যাত্রী সেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। যা বলছিলাম, যদি রুট নম্বর জানা থাকে তবে রুট বক্সে রুট নম্বরটি লিখুন অথবা রুট নম্বর লাইন স্ক্রল করুন। কাঙ্ক্ষিত রুট মধ্যস্থানে থাকাকালীন শুরুর স্থান ও গন্তব্য বক্সে ট্যাপ করলে শুধু ওই রুটের স্টপেজ দেখাবে। আমি কাঙ্ক্ষিত রুট নাম্বার বাছাই করলাম। এবার আমাকে বর্ণক্রমিকের পরিবর্তে বাসটি যেখান থেকে ট্রিপ শুরু করে এবং যেখানে শেষ করে সেই ক্রম অনুযায়ী স্টপেজ নামগুলো দেখানো হচ্ছে। আমি রুট নম্বর বক্স ফাঁকা রেখে মধ্যস্থানে A000 রাখলাম। এবার শুরুস্থান বক্সে মিরপুর 10 নির্বাচন করলাম। গন্তব্যস্থানে সাইনবোর্ড নির্বাচন করলাম। ঠিক আছে বাটনটি উজ্জ্বল সবুজ রং দেখাচ্ছে। এখানে ট্যাপ করলাম, আমাকে টিকিট মূল্য পৃষ্ঠায় নিয়ে যাওয়া হলো। এই পৃষ্ঠার উপরের অংশে একটি ভাড়া এবং নিচে আরও একটি রুটের ভাড়া দেখানো হয়েছে। ভাড়ার পরিমাণ
উপরেরটি কম, নিচেরটি বেশি। যখন রুট নাম্বার বক্সে রুট নাম্বার লেখা হবে না, সেক্ষেত্রে এভাবে ভাড়া প্রদর্শন করা হবে। উপরে ব্যাক আইকনে ট্যাপ করে ভ্রমণ পৃষ্ঠায় ফিরে আসলাম। ব্যবহারকারীকে ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য এখানে কিছু বিষয় যুক্ত করা হয়েছে, যেমন ব্যবহারকারী শুরুর স্থান এবং গন্তব্য বক্সে স্টপেজ নাম লিখে রুট নাম্বার পরিবর্তন করলে পরিবর্তিত রুটে স্টপেজগুলো থাকলে শুরুর স্থান ও গন্তব্য বক্সে স্টপেজ নামগুলো থাকবে। যদি একটি মিলে একটি থাকবে, অপরটি মুছে যাবে। যদি দুটি মিলে দুটিই থাকবে, যদি দুটি না মিলে দুটিই মুছে যাবে। আমি রুট লাইন সারিটি সরাচ্ছি, স্ক্রিনে খেয়াল করুন। এবার রুট নম্বর সহ ভাড়া দেখাবো। রুট বক্সে A132 লিখলাম। শুরুর স্থান বক্সে ড্রপডাউন থেকে আবদুল্লাপুর চয়েস করলাম। এবার গন্তব্য বক্স পূরণ করব। এখানে খেয়াল করুন, আবদুল্লাপুর লেখাটি গ্রে বা অনুজ্জ আছে, কারণ আমরা যেখান থেকে রওনা করি অন্তত পরবর্তী স্টপেজে যাই। যেহেতু আবদুল্লাপুর ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে, এটি অনুজ্জ্বল এবং টাচ গ্রহণ করবে না। গন্তব্য বক্সের জন্য মহাখালী নির্বাচন করলাম। এবার ঠিক আছে বাটন ট্যাপ করলাম। টিকিট মূল্য পৃষ্ঠায় নিয়ে গিয়ে আমাদেরকে ভাড়া প্রদর্শন করা হলো। পৃষ্ঠার উপরের দিকে সিলেক্ট করা রুটের ভাড়া দেখানো হচ্ছে। নিচে রুট ক্রম অনুসারে এই রুট হয়ে যে সকল বাস চলাচল করে সেগুলোর ভাড়া প্রদর্শন করা হলো। পৃষ্ঠার মধ্যখানে সেভ বাটন এবং হোম বাটন আছে। সেভ বাটনে ট্যাপ করছে। উপরে প্রদর্শিত ভাড়ার তথ্য ভাড়া হিস্টোরি পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়েছে। আমরা দেখে আসি ভাড়ার তথ্যটি ভাড়া হিস্টোরি পৃষ্ঠায় সংরক্ষণ করা হয়েছে কি। হ্যাঁ, এখানে ভাড়া হিস্টোরি পৃষ্ঠায় ভাড়াটি সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে পুনরায় ভাড়া খোঁজার পরিবর্তে ভাড়া হিস্টোরি পৃষ্ঠা থেকে সংরক্ষিত ভাড়ার তালিকা দেখা যাবে। সবসময় যদি নেট না ব্যবহার করেন তবে এই পৃষ্ঠা স্ক্রিনশট দিয়ে রাখুন, পরে প্রয়োজনে তর্ক এড়াতে বাস সহকারীকে দেখাতে পারবেন। এবার দেখুন রুট সমূহ পৃষ্ঠা। রুট সমূহ পৃষ্ঠায় আপনি সবগুলো রুটের তথ্য একত্রে দেখতে পাবেন। কোন বাস কোন রুট হয়ে চলাচল করে এখান থেকে জানতে পারবেন। ফলে আপনি কারো সহযোগিতা ছাড়া নিজেই গন্তব্যের বাস খুঁজে নিতে পারবেন। আপনাকে বাসের নাম, রুট নম্বর, স্টপেজ নামসমূহ মুখস্থ করে আবার ভ্রমণ পৃষ্ঠায় গিয়ে ভাড়া খুঁজতে হবে না। এই পৃষ্ঠার উপরের দিকে ভ্রমণ শুরুর স্থান, গন্তব্য ও রুট বক্স দেওয়া আছে। ভ্রমণ পৃষ্ঠার মতো করে একইভাবে এখান থেকেও ভাড়া দেখা যাবে। এই পৃষ্ঠায় রুট নম্বর সহ আপনাদেরকে একটি ভাড়া বের করে দেখাই। একটি বিষয় খেয়াল করুন, রুট তালিকায় A101, A102, A105 এভাবে ক্রমান্বয়ে রুটগুলো দেখাচ্ছে।
আমি রুট বক্সে A421 লিখলাম। খেয়াল করুন, এখানে A421 রুটটি ফিল্টার করে উপরে নিয়ে আসা হয়েছে। এবং রুট নম্বরের রং সবুজ হয়ে আছে। শুরুর স্থান বক্সে স্ক্রল করে ড্রপডাউন থেকে গাবতলী নির্বাচন করলাম। এখানে স্টপেজ নামগুলোর মধ্যে গাবতলী শব্দটি সবুজ রং ধারণ করেছে। গন্তব্য বক্সে যাত্রাবাড়ি নির্বাচন করলাম। আবার যাত্রাবাড়ি শব্দটিও সবুজ রং ধারণ করেছে। এভাবে এই তালিকার নিচে থাকা সবগুলো যাত্রাবাড়ি এবং গাবতলী সবুজ রং ধারণ করেছে। আপনি যদি এই পুরো পৃষ্ঠাটি একবার স্ক্রল করেন, তাহলে যে সকল রুটে এই দুটি স্টপেজ একত্রে অবস্থান করছে সে সকল রুট উপরে ফিল্টার করে নিয়ে আসা হবে। রুট বক্সের ডান পাশে ভাড়া বাটনটি উজ্জ্বল সবুজ রং ধারণ করে আছে। এখানে ট্যাপ করুন, আপনাকে টিকিট মূল্য পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। ব্যবহারকারীদের ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এখানে এমন আরও কিছু ফিচার আছে, যেমন আপনি ডান পাশে ছোট্ট এই অনলাইন বাটনে ট্যাপ করলে রুট সমূহ পৃষ্ঠা এভাবে দেখানো হবে, অর্থাৎ রুট প্যান ভিউ মোডে দেখাবে। আবার বাম পাশে 3 ডট বাটনে ট্যাপ করলে আপনাকে রুট কার্ড ভিউ মোডে পৃষ্ঠাটি দেখানো হবে। আমরা রুট প্যান ভিউতে ফিরে যাই। উপরের এই স্থানে কোনো পরিবর্তন আসেনি। এখানে শুরু স্থান, গন্তব্য, রুট এগুলো পূরণ করে পূর্বের মতোই ভাড়া দেখা যাবে। এই পৃষ্ঠা উপরে নিচে সোয়াইপ করলে স্টপেজগুলো দেখাবে, ডানে বামে সোয়াইপ করলে রুট পৃষ্ঠাগুলো দেখাবে। শুরুর স্থান ও গন্তব্য বক্সে স্টপেজ নাম লিখলে যে সকল রুটে স্টপেজ দুটি আছে সেগুলো তালিকার শুরুতে অর্থাৎ বাম পাশে দেখানো হবে। আমি A137 রুট নম্বরে গিয়ে ফার্ম গেট নির্বাচন করলাম শুরু স্থান বক্সে। গন্তব্য বক্সে শাহবাগ নির্বাচন করলাম। যে সকল স্টপেজ আমি সিলেক্ট করলাম উপরে সেগুলো সবুজ রং ধারণ করেছে। এবার আমরা দেখব শাহবাগ এবং ফার্মগেট স্টপেজ আছে এরকম রুটগুলো বাম পাশে শুরুতে এসে অবস্থান করছে কিনা। আমি সোয়াইপ করলাম, 101 রুটে আছে, 114 নম্বর রুটে ফার্মগেট শাহবাগ আছে। আপনি যে কোনো পৃষ্ঠা থেকে ব্র্যান্ড লোগো ম্যাঙ্গোতে ট্যাপ করলে আপনাকে অ্যাপ তথ্য পৃষ্ঠায় নিয়ে আসা হবে। এই পৃষ্ঠায় ভাষা পরিবর্তন টগল বাটন, হোম বাটন ছাড়াও দেখতে পাবেন শর্তাবলী, গোপনীয়তা নীতি। এছাড়াও অ্যাপ তথ্য পৃষ্ঠায় ম্যাঙ্গোর পরিচিতি জানা যাবে। এই ছিল প্যাসেঞ্জার অ্যাপের প্রথম ভার্সনের ব্যবহার গাইড। আপনার মোবাইলে প্যাসেঞ্জার অ্যাপ ইনস্টল করুন। ঢাকা শহরের গণপরিবহন সেবার মান উন্নয়নে দেশীয় উদ্ভাবনী প্রকল্প ম্যাঙ্গোর সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনার ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দদায়ক।